আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় 28 এপ্রিল 2024 প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এপ্রিল 28, 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে 2023 সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ প্রথম সেমেস্টার পরীক্ষার সময়সূচি। এরপরে আছে 2023 সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ প্রথম সেমেস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা। এরপরে 3 নম্বরে আছে 2022 সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার বিল এন্ট্রির সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে 2021 সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য বিশেষ প্রয়োজনে বিষয়ভিত্তিক যোগাযোগের নম্বর সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 5 নম্বরে ফগার মেশিন সরবরাহের নিমিত্তে দরপত্র বিজ্ঞপ্তি। এরপরে আছে 2021-22 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 7 নম্বরের সংবাদ বিজ্ঞপ্তি, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের 48তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত। এরপরে আছে 8 নম্বরে 2023 সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা প্রথম ও দ্বিতীয় সেমেস্টার পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ পঞ্চম সেমেস্টার পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 10 নম্বরে সংবাদ বিজ্ঞপ্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে 28 এপ্রিল থেকে ক্লাস যথারীতি চলবে। এরপরে আছে এপ্রিল 25, 2024। তো এপ্রিল 28, 2024 মোটামুটি 9 থেকে 10টি নোটিশ প্রকাশিত হয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।